সারা পৃথিবী যখন ভবিষ্যতের স্বপ্ন দেখছিল, চীন তখন নীরবে ভবিষ্যৎ বানাচ্ছিল। তারা এমন মেশিন তৈরি করেছে যা পাহাড় ভেঙে ফেলে সেতু গড়ে তোলে, সমুদ্রের বুকে নতুন দ্বীপ সৃষ্টি করে আর কয়েক ঘণ্টায় গড়ে ফেলে আকাশছোঁয়া ভবন। কেউ ভাবেনি একটি দেশ এত দ্রুত তার প্রকৌশলকে কৃত্রিম বুদ্ধিমত্তার স্তরে নিয়ে যাবে। আজ চীনের প্রতিটি নির্মাণ যন্ত্র যেন জীবন্ত দানবে পরিণত হয়েছে। প্রশ্ন একটাই, এই বিপ্লব কেবল ইঞ্জিনিয়ারিং বদলাবে নাকি বদলে দেবে পুরো পৃথিবীকে? আয়রন মনস্টার ৬৪০ টনের এই যন্ত্রটি আক্ষরিক অর্থেই এক দানব। যখন বিশ্বের বৃহত্তম ক্রেনও ব্যর্থ হয়, তখন একে ডাকা হয়। এটি একটি সেতুর ওপর দিয়ে চলার সময়ই নিজের পথ তৈরি করে। সাধারণ ক্রেনের মতো একে মাটিতে নামতে হয় না। এটি এক ধাক্কায় এক পিলার থেকে অন্য পিলারে বিস্তৃত পুরো অংশটি বহন করতে পারে। ২৯০ ফুটেরও বেশি লম্বা এই যন্ত্রটি ব্যবহার করে চীন গভীর উপত্যকার ওপর দিয়ে এমন সব সেতু নির্মাণ করেছে যা আগে অসম্ভব বলে মনে করা হতো। যেমন সিচুয়ান এবং গুইঝো প্রদেশের মধ্যে রেল সেতু, যা ভ্রমণের সময় ১২ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র ৩ ঘণ্টায় নিয়ে এসেছে। টানেল বোরিং মেশিন, যখন মাটির নিচে যাওয়ার প্রয়োজন হয় তখন চীন তার টিবিএমগুলিকে কাজে লাগায়। মাত্র ২ দশকেরও কম সময়ে চীন এই প্রযুক্তিতে বিশ্ব সেরা হয়ে উঠেছে। তাদের টিবিএমগুলি সস্তা, দ্রুত এবং অনেক উন্নত প্রযুক্তিতে তৈরি। ২০০৮ সালের আগে চীনের নিজস্ব কোনো টিবিএম ছিল না। আজ বিশ্বজুড়ে ব্যবহৃত প্রতি ১০টি টিবিএমের মধ্যে ৭টি চীনা তৈরি। তাদের তৈরি ঝাংহাই টিবিএমের খনন ব্যাস ৫৪ ফুটেরও বেশি এবং ওজন ৫,০০০ টন। এটি ইয়াংজি নদীর তলদেশে বিশ্বের দীর্ঘতম পানির নিচের মহাসড়ক তৈরি করছে। তারা এমনকি প্রাচীন তরবারি তৈরির কৌশল ব্যবহার করে আরও শক্তিশালী ধাতু তৈরি করছে, যা দিয়ে আইফেল টাওয়ারের চেয়েও ভারী টিবিএম নির্মাণ সম্ভব। শুধু তাই নয়, তারা আয়তাকার টিবিএমও তৈরি করেছে, যা টানেলের স্থানকে আরও দক্ষতার সাথে ব্যবহার করে। দ্বীপ নির্মাতা। সমুদ্রে চীনের রয়েছে আরেক দানব, এমভি তিয়ানকুনহাও, যার ডাক নাম দ্বীপ নির্মাতা। এই ভাসমান কারখানাটি প্রতি ঘণ্টায় ৬,০০০ ঘনমিটার বালি, পলি বা পাথর খনন করতে পারে এবং তা ৯ মাইল দূরে ফেলে একটি নতুন দ্বীপ তৈরি করতে পারে। চীনের মতে এর কাজ উপকূল রক্ষা করা, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর আসল উদ্দেশ্য আরও বিতর্কিত। চীন এই ড্রেজার ব্যবহার করে বিরোধপূর্ণ সামুদ্রিক অঞ্চলে কৃত্রিম দ্বীপ তৈরি করছে এবং নিজেদের সমুদ্র সীমা দাবি করছে। এটি প্রকৌশলের এক বিস্ময়কর কিন্তু বিতর্কিত নিদর্শন। ক্রেন কিংডম। যখন কোনো কিছু তোলার কথা আসে, চীন সব রেকর্ড ভেঙে দিয়েছে। এটি XGC ২৮,৮০০ ৪,০০০ টন ওজন তুলতে সক্ষম বিশ্বের বৃহত্তম স্বচালিত স্থলযান। এটি তাইসুন গ্যান্ট্রি ক্রেন, যা ২০,১৩৩ টন ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছিল, আর এটি হংঘাই ক্রেন, যা সর্বোচ্চ ২২,০০০ টন ওজন তুলতে পারে। সমুদ্রে রয়েছে জেনহুয়া ৩০। এই ভাসমান ক্রেনটি একবারে ১২,০০০ টন ওজন তুলতে পারে, যা হংকং জুহাই ম্যাকাও সেতুর মতো মেগা প্রকল্পকে সম্ভব করে তুলেছে। আর XCMG XCA ৪,০০০ হুইল ক্রেনটি ৫৩০ ফুট উঁচুতে উইন্ড টারবাইনের ব্লেড স্থাপন করছে। চীন এখন এই দানবীয় ক্রেনগুলোর প্রধান রপ্তানিকারক। লেগো সিটি। কিন্তু চীনের বিপ্লব শুধু বিশাল যন্ত্রেই সীমাবদ্ধ নয়, তারা মডিউলার নির্মাণে পারদর্শী হয়ে উঠেছে। কারখানায় তৈরি ভবনের অংশগুলি সাইটে এনে লেগোর মতো জোড়া দেয়া হয়। একটি চীনা কোম্পানি মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিটেই একটি ১০ তলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করেছে। একই কোম্পানি ৫ দিনের মধ্যে ২৬ তলা উঁচু একটি ভবন নির্মাণ করে। করোনা মহামারীর সময় তারা এই পদ্ধতি ব্যবহার করে মাত্র ১০ দিনের মধ্যে ১,০০০ কক্ষের একটি সম্পূর্ণ হাসপাতাল তৈরি করে, যা হাজার হাজার জীবন বাঁচিয়েছে। 3D প্রিন্টেড ফিউচার। যেখানে মডিউলার নির্মাণও সম্ভব নয়, সেখানে চীন 3D প্রিন্টিং ব্যবহার করছে। এই বিশাল মেশিনগুলি সিমেন্ট এবং নির্মাণ বর্জ্যের মিশ্রণ ব্যবহার করে সম্পূর্ণ বাড়ি, সেতু এবং স্মৃতিসম্ভত তৈরি করে। যেমন একটি চীনা সংস্থা মাত্র একদিনে ১০টি পূর্ণাঙ্গ বাড়ি তৈরি করেছে। এই ভবনগুলি টেকসই এবং দ্রুত তৈরি হয়। এখন চীন আরও উচ্চাভিলাষী পরিকল্পনা করছে। তারা ৫৯০ ফুট উঁচু একটি বাঁধ নির্মাণের লক্ষ্য নিয়েছে, যা সম্পূর্ণরূপে 3D প্রিন্টেড হবে। এটি নির্মাণ ব্যয় এবং সময় ড্রামাটিকভাবে কমিয়ে আনবে। স্বয়ংক্রিয় বিপ্লব। তবে চূড়ান্ত পদক্ষেপটি হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। চীন এমন নির্মাণক্ষেত্র তৈরি করছে যা সম্পূর্ণ স্বয়ংক্রিয়।
ইয়াঙ্গু বাঁধ প্রকল্পটি সম্পূর্ণ এআই এবং স্বয়ংক্রিয় ভারী মেশিন দ্বারা নির্মিত হচ্ছে, কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই। যে কাজগুলিতে মানুষের হাতের ছোঁয়া প্রয়োজন সেগুলির জন্য রোবট তৈরি করা হয়েছে। ইট বিছানো, দেওয়াল প্লাস্টার করা, কংক্রিট পরিষ্কার করা, প্রতিটি কাজের জন্য বিশেষজ্ঞ রোবট রয়েছে। খুব শীঘ্রই চীনের প্রতিটি নির্মাণ প্রজেক্ট হয়তো স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে। কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনা থাকবে না, কোনো ভুল হবে না। কিন্তু এই রোবটগুলোর কারণে যারা চাকরি হারাবেন সেই লক্ষ লক্ষ মানুষের জন্য এর অর্থ কী হবে? আপনার মতামত কী?